আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি বলতে হবে, কিছু করার নাই। মানুষের জীবনে হঠাৎ হঠাৎ ঝড় চলে আসে, সে ঝড় অতিক্রম করে মানুষের জীবন চলতে হয়। গত 2-3 দিন আগের ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি কারোর সাথেই কন্ট্যাক্ট করতে পারতেছিলাম না। আর যে প্রবলেমটা পড়ছি ছোট ছোট ক্লিপ করে রাখছি, হয়তো আপনাদের সাথে একটু শেয়ার করতে পারবো। এই ভিডিওটা আমি এখন দিচ্ছি, ওটা আমি দিতে 2-1 দিন টাইম লাগতে পারে, সেজন্য এখনই আপনাদের কাছে কিছু ইঙ্গিত দিলাম। আর সবাই আমার জন্য দোয়া করবেন। বিশেষ প্রবলেমে আমি পড়ে আছি, সবাই দোয়া করবেন। আর এই তো বাবার বাসায় যাচ্ছি এখন বৃষ্টির দিন ঈদের দাওয়াত খেতে, কারণ আমরা গ্রাম থেকে আসার পর আমার আম্মু রিকোয়েস্ট করতে খাওয়ার জন্য, আর আমরাও সময় পাচ্ছিলাম না। তা আজকে ফাইনালি সময় বের করে আমি চলে যাচ্ছি। জিহাদার আব্বু যাবে না, জিহাদার আব্বুর জন্য আমি এই যে খাবার আনার জন্য দেখছেন সব কিছু যন্ত্রপাতি নিয়ে নিলাম। আর এই যে এখানে কি কি রান্না করছে সব কিছু এখানে রেডি করে রাখছে আমার আম্মু। আর ওরা সব ওয়েট করতেছিল, আর আমি চলে গেলাম। সেমাই করছে 2 ধরনের, তারপরে কাবাব করছে, তারপর পোলাও এখানে, তারপরে এখানে উস্তাবাজি করছে, তারপর গরু গোস্ত করছে, তারপর রোস্ট করছে। আলহামদুলিল্লাহ মা অনেক ভালোই করছে। আমার আম্মু তো রান্না করতে পারে না, আমার আপু রান্না করে দিছে। আর এই যে আগে রাসেলের জন্য বেড়ে নিচ্ছি, এখানে একটা রোস্ট, তারপরে এখানে আছে কাবাব, এখানে গরুর গোস্ত, এখানে উস্তাবাজি, তারপরে এখানে আছে সাদা ভাত, এখানে আছে পোলাও, এখানে আছে সেমাই, আর এখানে আরেক জাতের সেমাই আমি ওখানে নিয়ে নিয়েছিলাম। এখন বাড়ার পর আমার আম্মু আমার আপু বলতেছিল যে আগে রাসেলের জন্য বেড়ে নাও, তারপর আমরা সবাই একসাথে বসে খাবো। আর এখন আমরা সবাই ফাইনালি বসে খাবো। আর এই তো এটা আমার বাবার বাসার লাইটটা, এই যে লাইটটা অন করে, এটা আমার বাবার বাসা। এটা আমার আব্বা থাকতো এই রুমে, এই খাটটা আমার আব্বা শুয়ে থাকতো। যখন যাইতাম তখনই আমার আব্বারে দেখতাম এখানে শুয়ে থাকতো। এখন এই খাটটা ফাঁকা। আর এখন আমার আম্মা এই রুমে থাকে একা। আর এই যে এটা বারান্দার সাথে। আর আমার ভাবিরা সবাই গ্রামে চলে গেছে, ওরা বাবার বাড়িতে বেড়াইতে। এখন বর্তমানে আছে শুধু আমার আম্মা, আমার আপু আর আরেকটা আপু, আর আমিও গেছি এখানে দাওয়াত খাওয়ার জন্য। আর এখানে বাবার বাসা বলতে শান্তি আর শান্তি। আসলে আমার ওরকম শান্তি আর লাগে না আগের মতো, যে আগে যে একটা শান্তি লাগতো ওই শান্তিটা আমার মধ্যে আসে না কেন জানি। বাবার বাসার শান্তিটা চলে গেছে মন থেকে। আর জাস্ট যাই, চলে আসি এতটুকু। এই আলমারিটা আমার আম্মার, এখানে আমার অনেক প্রয়োজনীয় জিনিসপত্র আমি এখনও রাখি। আর এই যে এটা হচ্ছে আমার সেই পড়ার টেবিল, এই টেবিলে বসে আমি পড়তাম, কত সময় কাটাইতাম, কত কিছু আল্লাহ, অনেক স্মৃতি এই টেবিলের মধ্যে আমার আছে। এটা আমার ঢাকা আসার পরে যে টেবিলে বসে আমি পড়তাম, এই যে এই টেবিলটায় পড়াশোনা করতাম। আর আমার বইগুলো এখন মানে পরিত্যক্ত রয়ে গেছে, এখানে ঢুকায় রাখছে একটা বক্সের ইয়ার মধ্যে, ড্রেসিং টেবিলে আমার ভাবি ঢুকায় রাখছে ওই বইগুলা। এখন এখানে বসে আমার ভাইগনা পড়তো, ওরও পরীক্ষা শেষ, চলে যাবে। আর এই যে এখানে আমার বইগুলা, কয়েকটা বই আছে, আর বাকিগুলো আমি হয়তো বিক্রি করে ফেলছিলাম মনে হয়। এই পড়ার টেবিলটার আর কাছে আসলে অনেক খারাপ লাগে। আর এখানে আমি যখন খাবার নিছি, যে জিহাদের জন্য নিছি, আমিও নিছি, জিহাদকে খাবার খাওয়াচ্ছি, আমিও খাচ্ছি। আর এই যে এখন একে একে সবাই বসতেছিল না, সবাই একটু ব্যস্ত ছিল। তারপর আমি এর জন্য আগে গিয়ে বসে গেলাম আর জিহাদকে খাওয়াচ্ছি। তারপরে খাবার টাবার শেষ করে আমি চলে আসতেছি, জিহাদের সামনে ছিল, তো একটু ভিডিও করতেছিল। ওই দেখেন 2 হাত আমার বড় করা ছিল খাবারে, জিহাদের আব্বুর জন্য খাবার নিয়ে আসছি। এই তো সব খাবার এখানে, কি কি খাবার নিয়ে আসলাম দেখেন, কতগুলো প্যাকেট। আমার অনেক বিরক্ত লাগে জিহাদের আব্বুকে যখন দাওয়াত দেয়, দেখেন ফ্রিজ ওর রিজার্ভ। জিহাদের আব্বুকে যখন দাওয়াত করে না, জিহাদের আব্বু যেতে চায় না। মানুষের শত ব্যস্ততার মাঝেও কেউ দাওয়াত করলে যেতে হয়, ওর আব্বু যায় না, খালি খাবার নিয়ে আসতে হয়। আর আমার ফ্রিজও একদম রিজার্ভ। শুধু আমরা সাপ্তাহিক বাজার করছি, একটা মাছ কিনে আনছি যাতে 1 সপ্তাহ খাইতে পারি। সব রিজার্ভ, টমেটো, আদা রসুন, তারপরে গরুর গোস্ত, এগুলা দিয়ে আসলে একটা ডিপ ফ্রিজ লাগে, ডিপ ফ্রিজ ছাড়া হয় না। এই তো জিহাদের আব্বু গ্যারেজ থেকে আসছে, আসার পরে যে খাবার বেড়ে দিছি, সব কিছু রেডি করে দিছি, এখন খাচ্ছে। আর আমি বলতেছিলাম যে আমার আম্মু তো অনেক কষ্ট পায়, তুমি যে যাও না,
কারেন্ট চলে গেছিলো, মোবাইলের লাইট দিয়ে খাচ্ছে। তো আমার আম্মু তো অনেক কষ্ট পায়, তুমি যে যাও না। তোর আব্বু বলতেছে আমি তো ইচ্ছা করে আর যাই না। আমি বলছি ইচ্ছা করেই তুমি যাও না। আজকে ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন।